হযরত আদম আলাইহিস সালাম তিনি ভুল করার পরে একদিন না দুই দিন না তিনি 350 বছর কান্না করেছে আর বলেছে, আল্লাহ রব্বানা যালামনা, হে আমার রব, আমি আমার নিজের উপর অন্যায় করেছি, জুলুম করেছি। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, দয়া না করো, আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামকে 350 বছর কান্না করার পরে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে। তাহলে এই তাওবা এটা শুধু এখন থেকে না, দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে এই তাওবা শুরু হয়েছে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি তাওবা করেছেন, এমনভাবে যুগে যুগে সবাই তাওবা করেছেন। এমন কি আপনি আমার নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনের পিছনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে বলে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার নয়, দুইবার নয়, দৈনিক তিনি 100 বারের বেশিও তওবা করেছে, ইস্তেগফার করেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لما تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাইবে নবীজি আপনি বইলেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নবীজির রওজা মদিনা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আউলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমরা একটু মুহাব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ হোসেনপুর মধ্যপাড়া কেন্দ্র জামে মসজিদে দেশ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে শুহাদায়ে কেরাম শুহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সামনে আছেন আমার মুরব্বী বাবারা তরুণ যুবক ভাইয়েরা আছেন পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা প্রথমে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর আদায় করছি এজন্যে যে মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বে করিম আমাদেরকে সম্মানিত একটি মাস এবং সম্মানিত একটি জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদের সবাইকে আমাদের সবার কাজকর্ম থেকে পরিত্যাগ করে
আল্লাহ আপনি আমাকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে সাথে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর ঘরে বসার তৌফিকটুকু দিয়েছে। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এমন দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে আল্লাহর হুকুম আসরের নামাজকে সামনে রেখে এর পূর্বে আল্লাহর ঘরে যে আমাদেরকে নিয়ে আসছে, এজন্য আমরা খুশি না বেজার? খুশি তো? এজন্যে আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে একটা মজলিস, এই মজলিসটা অত্যন্ত একটি দামি মজলিস। এই মজলিসের ব্যাপারে সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে যারা বসে, যারা এই মজলিসে সময় ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাগফিরাত দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সবথেকে যেটা দরকার, সেটা হলো মাগফিরাত। ঠিক কিনা? এটা কি? মাগফিরাত। আমাদের সবথেকে যেটা দরকার সেটা হলো কি? মাগফিরাত। আজকে আমরা এমন একটা অবস্থায়, এমন একটা যুগে বাস করি যে আমরা গুনাহ করতে সবাই পারি, কিন্তু মাগফিরাত সবাই চাইতে পারি না, মাগফিরাত চাইতে জানি না। আগেকার মুসলমান তারা গুনাহ করেছে, এমন না যে তারা গুনাহ করে নাই। গুনাহ করছে, তারা আবার মাফও চাইছে, তওবা করছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সুসংবাদও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের একটা অভ্যাস, বদ অভ্যাস হলো যে আমরা গুনাহ করতে জানি, তওবা করতে জানি না। এজন্য মুমিনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার, সেটা হচ্ছে মাগফিরাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদের তওবা কবুল করব। বলেন তো, দুনিয়ার মধ্যে এমন কোন নেতা আছে কি যে সুসংবাদ প্রদান করে ডাকে যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে এটা চাও, ওইটা চাও? কেউ বলে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে ইমানদারেরা, হে আমার বান্দা, তোমরা অন্যায় করছো, গুনাহ করছো, নাফরমানি করছো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ডাকে ক্ষমা করার জন্যে। তাহলে আমরা গুনাহ করতে জানি, কিন্তু আমরা তওবা করতে জানি না। তাহলে আমরা তওবা কেন করব? কারণ যদি আমি নাফরমানি অবস্থায় গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের কোনো উপায় আছে? উপায় নাই। এমন না বিষয়টা যে আমরা গুনাহ করছি, নাফরমানি করছি, এর জবাবদাহিতা আল্লাহ তাআলা আখিরাতে করবেই, আখিরাতে আমাদেরকে শাস্তি দিবে। এর কারণে বিষয়টা এরকম না যে আখিরাতে গেলে আমাদেরকে শাস্তি দিবে বলে যারা গুনাহ করে। এই গুনাহ এমন একটা অপবিত্র, এই গুনাহ এমন একটা অশান্তি যে যারা গুনাহ করে তাদের ভিতর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের আযাব দিয়ে দেয়। বলে কি? বলে যারা গুনাহ করে তাদের ভিতরে শুধু হতাশা কাজ করে, এটা পাইলাম না, সেটা পাইলাম না, এটা করলাম না, শুধু অভাব লেগেই থাকে। কারণ কি? গুনাহ করার কারণে তার অন্তর মরে গেছে। এই অন্তরে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, এই অন্তরে নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না। গুনাহ এমন অপবিত্র, গুনাহ কোনোদিন মানুষকে শান্তি দেয় না। এজন্য আমরা সবাই চাই যে আমার সন্তান আমার কথা শুনুক, আমার স্ত্রী আমার কথা শুনুক। আজকে আমার সন্তান, আমার স্ত্রী, আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে কথা বলে, আমাকে ভালো পাই না। কি জন্যে?
কারণ আমি আমার মালিকের কথা শুনি না, আমার মালিককে স্মরণ করি না, আমি আমার মালিকের সাথে নাফরমানি করি। এজন্যে আমার মালিক আমার প্রতিবেশীকে আমার বিরুদ্ধে লাগাই দিয়েছে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মুমিনের যে কথা বলতেছিলাম, যে আজকে যে আমি আলোচনার বিষয় নিয়েছি সেটা হচ্ছে তাওবা, মাগফিরাত। কারণ এটা এমন একটা বিষয়, এটা যদি আমরা না জানি, এটা যদি আমরা না আমল করি, তাহলে এমন একটা দিন, এমন একটা সময় আসবে আমরা জাহান্নামের আগুনে পড়ব। ওই সময় আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ আমাকে একটা দিনের জন্য দুনিয়াতে পাঠান, আমি দুনিয়াতে গিয়ে যে আমলগুলো করতে পারি নাই ওই আমলগুলো করে আসবো, আমি তওবা করে আসবো। কিন্তু ওই সময় কি সুযোগ হবে না? এই সুযোগটা কি এখন আছে না নাই? এখন আসেনি। তাহলে ওই সময় দেওয়া হবে না, এই সুযোগটা এখন আছে। আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে, ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তাওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকেন যে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, তাওবা করি, অবশ্যই আল্লাহ তাআলা কি ক্ষমা করে দিবেন। তাহলে আমরা তাওবা করি না, গুনাহ করতে জানি। দেখেন আল্লাহ তাআলা বলেন নাই যে গুনাহ করছো, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তাওবা করো। কারণ আমরা মানুষ, আমরা ফেরেশতা নাকি? আমরা ফেরেশতা গুনাহ করে না। এজন্য আমরা মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে আছি, আমরা ভুল প্রান্তি করতে পারি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, যেভাবে হোক আমরা অন্যায় করতে পারি। এজন্য আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠাইছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কাল গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাতদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকার জন্য। কিসের থেকে ব্যস্ত থাকার জন্য? আমি আল্লাহর গোলামিতে ব্যস্ত থাকার জন্য। বলে আমার হুকুম মানার জন্য। আমার হুকুম কি? আমার হুকুম নামাজ। এই নামাজ, আমার হুকুম রোজা। এমনভাবে যে আমি আদেশ করেছি, আমার হুকুমগুলো মানতে গিয়ে অনেক সময় তোমার গাফলতি হয়ে যাইতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে। কারণ শয়তান আমাকে বলে আসছে যে আল্লাহ, এই ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে বলে আসছে, ওয়াদা করে আসছে, তোমার একটা বান্দাকেও জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলেন, তুমি 20 বছর 30 বছর মরণের আগ পর্যন্ত নাফরমানি করাইবা, আর আমার বান্দাকে আমি ডাক দিব। আমার বান্দা যদি আমার ডাকে সাড়া দিয়ে, যদি মরণের আগে, যদি কিছু সময় আগেও যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা 40 বছর 50 বছর যে আমার নাফরমানি করলো, ওই দিকে আমি লক্ষ্য না করে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষ, আমরা অন্যায় করতে পারি, আমাদের অন্যায় হয়ে যাইতে পারে, ভুল হইতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকেও ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে, দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদারেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নাফরমানি করেছো, আমার হুকুম মানতে গিয়ে গাফলতি করেছো, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, যেইভাবে হক অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায় দে, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে খাঁটি নিয়ত করে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই তওবাটা যদি আপনি আমার জন্য না, এই তওবা জীবনে দুনিয়ার প্রথম থেকে এই তওবা শুরু হয়েছে। বিষয়টা এরকম না যে আপনি আমাকে আল্লাহ তাআলা বলেছেন তওবা করার জন্য,
এই দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনিও আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। তিনি বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম তিনি ভুল করার পরে একদিন না, 2 দিন না, তিনি 350 বছর কান্না করেছে আর বলেছে, আল্লাহ রব্বানা যালামনা, হে আমার রব, আমি আমার নিজের উপর অন্যায় করেছি, জুলুম করেছি। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, দয়া না করো, আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামকে 350 বছর কান্না করার পরে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে। তাহলে এই তাওবা এটা শুধু এখন থেকে না, দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে এই তাওবা শুরু হয়েছে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি তাওবা করেছেন, এমনভাবে যুগে যুগে সবাই তাওবা করেছেন। এমন কি আপনি আমার নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনের পিছনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে বলে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার নয়, 2 বার নয়, দৈনিক তিনি 100 বারের বেশিও তওবা করেছে, ইস্তেগফার করেছে। তাহলে বলেন তো নবীজির কোনো গুনাহ ছিল? তাহলে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনে 100 বার তওবা করেছে। তাহলে আপনি আমার, আচ্ছা যারা এখানে আছেন আপনারা বলতে পারবেন না আমার কোনো গুনাহ নাই? বলতে পারবেন? তাহলে অবশ্যই আমাদের গুনাহ আছে। তাহলে আমাদের দৈনিক কতবার তওবা করা উচিত? তাহলে নবীজি তওবা করেছেন নবীজির গুনার কারণে না, নবী তওবা করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, দেখো আমার কোনো গুনাহ নাই, আমি 100 বার তওবা করেছি, তোমাদের গুনাহ আছে, তোমাদের কতবার তওবা করা উচিত? তাহলে কি কথা, যে কথা বলতে আসছিলাম, আমরা সবাই গুনাহ করতে জানি, নাফরমানি করতে জানি, কিন্তু নাফরমানি করার পরে আল্লাহ তাআলা যে বলেছে যে নাফরমানি করছো, ভুল করছো, সমস্যা নেই, যদি তোমরা এই ভুল স্বীকার করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, এমন অফার কে দিতে পারে? তাহলে যে কথা বলতেছিলাম, এই তওবা দুনিয়ার শুরু থেকেই এই সিস্টেম শুরু হয়েছে। লক্ষ্য করে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে বলেছিলেন তওবা করার জন্য, কারণ ওই নূহ আলাইহিস সালাম তিনি এমন একজন পয়গম্বর যিনি দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিলেন মাত্র কয়শো, জানেন কত বছর? মাত্র 1050 বছর। কত বছর? 1050 বছর শুধু হায়াত পাইছে হযরত নূহ আলাইহিস সালাম। হায়াতটা কম পাইছে না? কি বলেন, কম হয়ে গেছে না? তাহলে আমাদের কত জনের হায়াত জোড়া লাগাইলে 1050 বছর হইব? তাহলে তিনি একাই তিনি হায়াত পাইছে কত বছর? 1050 বছর। ওই নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কাজ করেছেন 950 বছর। সুবহানাল্লাহ। তাহলে তিনি হায়াত পাইছে 1050, এর মধ্যে 950 শুধু দাওয়াত দিয়েছে, এর মধ্যে মুসলমান বানাইছে, ইমানের দাওয়াত দেওয়ার পরে মুসলমান বানাইছে কয়শো? মাত্র 80 থেকে 82 জন। কয়শো? 100 না, মাত্র 80 থেকে 82 জন। তাহলে ওই নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন তার কওমের লোকদের কাছে দাওয়াত নিয়ে যাইতেন, তার কওমের লোকের এরকম গাড়তার, এরকম দৃঢ় ছিল যে যখন নবীজি হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন দাওয়াতের কাছে নিয়ে আসতেন তাদের কাছে, তখন তারা দইরা ওই নবী হযরত নূহ আলাইহিস সালামকে ধরে মারতেন, পাথর দিয়ে নিক্ষেপ করতেন, বলেন নাউজুবিল্লাহ। এমনভাবে আঘাত করতেন, এমনকি যখন দেখতেন হযরত নূহ আলাইহিস সালাম আসতেছেন, তখন তারা তাদের চেহারা কাপড় দিয়ে ঢাইকা ফেলাতেন, যখন না দেখে, দাওয়াত নিয়ে যখন না দিতে পারে।
এমনভাবে অত্যাচার জুলুম ওই নবীর উপরে চালাইছে। তখন হযরত নূহ আলাইহিস সালাম এই জুলুম অত্যাচার যখন 950 বৎসর সহ্য করার পরে তিনি তখন তার উম্মতদেরকে এবার সবারকে লক্ষ্য করে তিনি ডেকে বললেন, ও আমার উম্মতেরা, ও আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। তোমরা যে জুলুম অত্যাচার শুরু করেছো এগুলা যদি না বন্ধ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। অতএব তোমরা কি করো? তওবা করো। কি করো? তওবা করো। যদি তোমরা তওবা করো আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, আর যদি তোমরা তওবা না করো তোমাদেরকে ধ্বংস করে দিবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে লক্ষ্য করে বলেছিলেন, যদি তোমরা তওবা করো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বিষয়টা এরকম না, ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে, যদি তোমরা খাঁটি তওবা করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। বলেন সুবহানাল্লাহ। 5টা পুরস্কার আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে এমনভাবে তিনি বয়ান করেছিলেন, তওবা করার কথা বলেছিলেন। এই কথাটা এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে জানা দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলেন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলেছিল, আর আমি আখির নবীর উম্মতদেরকে এই কথাটাই স্মরণ করে দেওয়ার জন্য আমি কোরআনুল কারীমে সূরা নূহের মধ্যে আয়াত বানাইয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে এই আয়াতগুলা কি? হযরত নূহ আলাইহিস সালাম তিনি জানায় দিলেন যে তোমরা যদি তওবা করো আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কি তিনি বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার উম্মতেরা, তোমরা যে অত্যাচার শুরু করে দিয়েছো, তোমরা যে অত্যাচার জুলুম করা শুরু করে দিয়েছো, আমি তোমাদেরকে 1 দিন না 2 দিন না 950 বৎসর তোমাদেরকে বুঝাইলাম, তোমরা বুঝো নাই। আজকে আমি তোমাদেরকে শেষবার বুঝাই তোমাদেরকে আমি বলে দিতে চাই, তোমরা যদি তওবা করো তোমাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে, আর যদি তওবা না করো আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ও আমার কওমের লোকেরা, তোমরা যদি ইস্তিগফার করতে পারো, তোমরা যদি ইস্তিগফারের আমল করো, তোমরা যদি তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি বয়ানের শুরুতে বলেছিলাম যে মুমিনের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হলো মাগফিরাত। কি? মাগফিরাত। আর মাগফিরাত হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলে দিলেন, যদি তোমরা ক্ষমা পেতে চাও তাহলে তোমরা ইস্তিগফারের আমল শুরু করে দাও। তার কওমের লোকদেরকে তিনি বলেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে লক্ষ্য করে বলেন, আমার নবী হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলেছিল, আমিও তোমাদেরকে বলে দেই, জানায় দেই, তোমরাও যদি এই আমলটা করতে পারো আমার আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের আমল যদি করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি ইস্তিগফারের আমল করো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করার পরে তোমাদের উপরে আল্লাহর খাস রহমত বরকত তোমাদের উপরে নাজিল করবে। আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি নাজিল করবে আসমান থেকে তোমরা যদি তওবা করো। এখন বলতে পারেন যে আমাদের বৃষ্টি দরকার নাই,
যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় কি হবে জানেন? নদী নালা সব শুকাইয়া যাইবে। আমাদের বলতে পারেন যে বৃষ্টির পানি আমাদের দরকার নাই, বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের নদীতে, আমাদের পুকুরে কোনো জায়গায় পানি পাওয়া যায় না, এমনকি আমাদের টিউবওয়েলেও পানি পাওয়া যাবে না। এজন্যে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জমিনগুলা তাজা রাখছে, আমরা ফল ফসল পাইতেছি, আমাদের নদীতে আমাদের টিউবওয়েলেতে পানি পাইতেছি কিসের মাধ্যমে? রহমতের বৃষ্টির মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন যদি তওবা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। এজন্যে আমরা যে আজকে গুনার মধ্যে নাফরমানি করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, মাঝে মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায় না, হয়ে যায় কিনা? এই যে এখন যে গরমের যে তাপটা, এটাও কিন্তু আমাদের গুনার ফসল, এটাও কিন্তু একটা আযাব। কারণ বেশি গরম বেশি ঠান্ডা এইগুলা সব থেকে জাহান্নাম থেকে আসে। এজন্য সংক্ষিপ্ত বলি, সময় সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্ত বলতেছি। 3 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার কওমের লোকেরা, তোমরা যদি তওবা করো আমার আল্লাহ তাআলা তোমাদের মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। তোমাদের রিজিকের মধ্যে, তোমাদের বাড়ির মধ্যে, তোমার অভাবের মধ্যে তোমার অভাব দূর করে দিবে আল্লাহ তাআলা। তোমার সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা কি? ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি দিবে? আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। আল্লাহ বলেন 4 নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব, হযরত নূহ আলাইহিস ইচ্ছা করলে কাউকে সন্তান দান করি, আবার কাউকে সন্তান না দিয়ে রাখি। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি কাউকে ইচ্ছা করলে ছেলে সন্তান দান করি, আবার কাউকে ইচ্ছা করলে মেয়ে সন্তান দান করি, আবার কাউকে ইচ্ছা করলে ছেলে মেয়ে কাউকে কোনোটাই দান করি না। এজন্য সন্তান যাদের নাই, যদি সন্তান পেতে চাও তাহলে ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের কুল ভরপুর করে দিব সন্তান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আমি আল্লাহ তাআলা তোমরা যদি ইস্তেগফারের আমল করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের আমল করলে, তাওবা করলে আল্লাহ তাআলা 1 নাম্বার ক্ষমা করবেন, 2 নাম্বার আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ আমাদের উপরে নাজিল করবেন, 3 নাম্বার আমাদের মালের মধ্যে বরকত দিবেন, 4 নাম্বার আল্লাহ তাআলা আমাদের যাদের সন্তান হয় না সন্তান দান করবেন, 5 নাম্বার আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যে ইস্তেগফারের কথা বললাম, এই ইস্তেগফারটা কি আমাদেরকে জানতে হবে তো? বলেন তো ইস্তেগফারটা কি? ইস্তেগফার জানেন? বলেন তো, বলতে পারবেন ইস্তেগফার কি? বলেন। আস্তাগফিরুল্লাহ কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারের আমলটা যদি করেন তাহলে আপনার সন্তান হয় না, এই ইস্তেগফারের আমল করেন। আপনি ব্যবসা মন্দ, এই ইস্তেগফারের আমল শুরু করে দেন। আপনার ঘরের মধ্যে খাবার নাই, ইস্তেগফারের আমল শুরু করে দেন। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনি রাস্তার মধ্যে, আপনি যে কোনো বিপদে আর যে কোনো সমস্যার মধ্যে থাকেন না কেন, সর্ব অবস্থায় যদি আপনি ইস্তেগফারের আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনার সব সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্যে আজকের বিষয় নিয়েছিলাম তাওবা কি? তওবা যে মুমিনের জীবনের শ্রেষ্ঠ সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে মাগফিরাত চেয়ে নেওয়া। আমরা গুনাহ করতে জানি, মাগফিরাত চাইতে জানি না, মাগফিরাত চাইতে জানি না। এজন্যে আমাদের অন্যায় হইতে পারে, গুনাহ, আমরা কেউ মাসুম না, আমরা কেউ ফেরেশতা না, আমরা মানুষ, আমরা গুনাহ করেছি। হ্যাঁ, গুনাহ আমাদের হইতেছে। এখন এই মজলিস আছে, এই মজলিস থেকে বের হইলেই রাস্তা গেলে আমাদের গুনাহ হয়ে যেতে পারে। তাহলে ডানে তাকাইলে গুনাহ করা, বামে তাকাইলে গুনাহ করি, এমন একটা যুগের মধ্যে আমরা আছি। তাহলে আমাদেরকে যত বেশি করে ইস্তেগফারের আমল করতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি আমরা মাগফিরাত নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি তাহলে আমরা দুনিয়া ও আখিরাত সফল কাম, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলার কাছে বলতে হবে তো। আরে 100 হাদিসের মধ্যে আসছে যে 100 খুন করার পরেও ওই সন্ত্রাসীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। কারণ কেন? সে
100 খুন করার পরে সে নিজেকে বলছে যে আমি 100 খুন করলাম, আমি অন্যায় করছি। এই অন্যায়, এই জুলুম, এই অত্যাচার করার পরে যদি আমি আমার আল্লাহ তাআলার দরবারে যাই, আমার উপায় নাই। এই জন্য সে বুঝছে, নিজেকে বুঝাইছে, না আমাকে আজকেই তওবা করতে হবে। এই তওবার নিয়তে যখন সে বাড়ি থেকে বের হয়েছে, পথের মধ্যে সে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সে তওবা করে নাই, শুধু তওবা করার নিয়ত করেছে। সে বলছে যে আমি তওবা করবই। তওবার জন্য যেহেতু বাড়ি থেকে বের হয়েছে, 100 খুন করার পর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। আপনারা কি 100 খুন করছেন? তাহলে এমন অন্যায় আমরা করি নাই, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবে না? আরে আমরা কারা? আমরা তো আখির নবীর উম্মত। যে নবী কে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, ওই নবীজির আমরা উম্মত, আর এই নবীর উম্মত থেকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? এজন্যে আমাদেরকে ইস্তেগফারের আমল করতে হবে। ইস্তেগফারের আমল যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদেরকে কি করবেন? ইস্তেগফারের আমল করার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এজন্যে মুমিনের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার, সেটা হচ্ছে মাগফিরাত চেয়ে নেওয়া, মাগফিরাত নেওয়া। আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আরে আমরা চিন্তা করি, অনেক সময় আমরা চিন্তা করি যে আমি যে জুলুম করছি, আমার ভাইয়ের হক নষ্ট করে দিয়েছি, আমার প্রতিবেশীর হক নষ্ট করে দিয়েছি, আমি তো জানি আমি যে জুলুম করছি, অত্যাচার করছি, মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই ব্যক্তিদের ব্যাপারে, ওই বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ও আমার গুনাহগার বান্দারা, গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে এখন নিজেকে এমন ভাবো যে আমি যে অত্যাচার করেছি, আমি যে জুলুম করেছি, আমি যে পরিমাণ গুনাহ করছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না। আল্লাহ বলেন, না না বান্দা, তোমার গুনাহ যদি এই দুনিয়ার চাইতেও বড় হয়ে যায়, তোমার গুনার চাইতেও আমার রহমত, আমার মাগফিরাত এর চাইতে 1000 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, তোমার গুনাহ যত বড় হোক না কেন, তোমার গুনার চাইতে 1000 কোটি গুণ বড় আমার রহমত। তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না বান্দা। এজন্য আল্লাহ তাআলার কাছে বলতে হবে, চাইতে হবে। আরে ফেরাউন যে আল্লাহর এত বড় নাফরমান বান্দা, এই ফেরাউনের মতো যদি কিয়ামতের আগ পর্যন্ত এত বড় পাওয়ারশীল, এত বড় শয়তানের মাস্টার আর কিয়ামতের আগে কেউ আসবে না। এত বড় একটা নাফরমান ফেরাউনকেও আল্লাহ তাআলা, ফেরাউন যখন আল্লাহ তাআলার কাছে চাইতো, আল্লাহ তাআলা ফেরাউনের দোয়াও আল্লাহ তাআলা কবুল করছে। ফেরাউন কি বলেছে? যে ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ দুনিয়া আমার সব চাই, দুনিয়াতে আমাকে রব বললে আমার ভালো লাগে, আর এই নীল নদীকে আমার আখিরাত লাগবে না, জান্নাত লাগবে না। আল্লাহ দুনিয়ার মধ্যে এই নীল নদীকে আমার অনুগত্য বানায় দাও। নীল নদী যেন আমার কথা শুনে, মানুষ যেন আমাকে রব বলে, এমন আমাকে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, যা বরবারা দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম, তুই আখিরাতকে হারাইলে সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য, এই সামান্য দুনিয়ার এই লোভ লালসা পাইয়া আখিরাতকে ভুলে যাইলে, যা বান্দা, জানা ফরমান দিয়ে দিলাম। শুধু ফেরাউনকে দিয়ে দেই নাই, কারুন, হামান এত বড় যে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ক্ষমতাবান বানাইছে কিনা? যে আল্লাহ তাআলা তাদেরকে তো ভালোবাসেন না, তাহলে তাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিলেন কেন? কারণ তারা চাইছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিছে। এজন্য আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো ঈমান আনছি, আমরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান আছে, রাসূলের উপর ঈমান আছে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না? করবেনই। তাহলে অবশ্যই আমাদেরকে চাইতে হবে, না চাইয়ে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওই যে 100 খুন করার পরে সে শুধু চাইছে যে আমি তওবা করব, নিয়ত করছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম নবী হওয়ার পরেও তিনি আল্লাহ তাআলার কাছে বলছে, 350 বছর পরে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এমনভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে চাই তাকে আল্লাহ তাআলা দান করে দেয়। হয়তো দুনিয়ার মধ্যে নাইতে আখিরাতে আল্লাহ তাআলা দান করবেই, দিবেই। এমন না যে চাইছি আল্লাহ তাআলা দেই নাই, হয়তো দুনিয়ার মধ্যে চাইছি, এটা আমার জন্য কল্যাণ না, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। কারণ আল্লাহ বলেন, তুমি আমার প্রিয় বান্দা,
তুমি দুনিয়ার সামান্য একটা জিনিস চাইছো, এটা আমার কাছে পছন্দ হয় নাই, এটা আমি তোমাকে দিব না, আমি আল্লাহ তাআলা এর চাইতে বড় আখিরাতে তোমার জন্য রাখছি, এটা আখিরাতে তুমি আসার পরে তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে কিনা, ঠিক কিনা? চাইতে হবে। এজন্যে বয়ানের বিষয় হয়েছে কি? তাওবা করা। কি করা? তাওবা করা। আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যদি ইস্তেগফারের আমল করতে পারি, আচ্ছা বলেন তো আপনারা যারা এখানে আছেন কেউ গুনাহমুক্ত? গুনাহ নাই? গুনাহ আছে। কেউ অভাবমুক্ত? বলতে পারবেন যে আমার অভাব নাই, আমি পেরেশানের মধ্যে নাই? বলতে পারবেন? পারবেন না। তাহলে আপনি অভাবের মধ্যে থাকেন, ইস্তেগফারের আমল শুরু করে দেন। আপনার চাকরি হচ্ছে না, আপনি ইস্তেগফারের আমল শুরু করে দেন। আপনি ব্যবসার মন্দ যাচ্ছে, আপনি ব্যবসার দোকানে বসে বসে ইস্তেগফারের আমল শুরু করে দেন। কোন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে, আপনার রিজিকের ব্যবস্থা করবে, আপনার অভাব দূর করবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এজন্যে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে এই 5টা কথা বলেছিল। এই 5টা কথা আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কি করছে? এই 5টা কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আইনা আমাদেরকে আল্লাহ তাআলা জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের আমল করব তো ইনশাআল্লাহ। ইস্তেগফারের আমল করলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তাহলে দুনিয়ার সব আমরা, আরে একটা মানুষ যদি দুনিয়াতে ভালো থাকুক, সুস্থ থাকুক, যে অবস্থা থাকুক, টাকা থাকুক আর বাড়ি না থাকুক, একদম টাকা থাকুক বা না থাকুক, বাড়ি থাকুক বা না থাকুক, যে অবস্থায় যে হালাত থাকুক না কেন, সে যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে, সে যদি মাগফিরাত চাইতে পারে, আর যদি মাগফিরাত পেয়ে যায়, তাহলে তার মতো সফল মান, তার মতো ভাগ্যবান আর কে হতে পারে? এজন্যে এতক্ষণ আলোচনার মধ্যে একটাই আপনাদেরকে মেসেজ দিয়েছি, আমরা গুনাহগার, গুনাহ করেছি, আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। খালেস নিয়ে যদি আমরা তাওবা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ তাওবাকারীদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, জানেন? দেখেন আপনি অন্যায় করছে, আপনি যদি অন্যায় করেন তাহলে আপনাকে আমি ক্ষমা করে দিব, কিন্তু ক্ষমা করে দেওয়ার পরে সারা জীবন মনে রাখবো যে সে কিন্তু আমার সাথে অন্যায় করছে, কোন সময় আবার সুযোগ করে এই অন্যায়টা আবার করে ফেলে। মনে রাখবে, সারা বছর হুটা দিয়ে দিবে। হ্যাঁ, যে মনে রাখবে এই তোকে কিন্তু আমি ক্ষমা করে দিয়েছি, তোকে কিন্তু আমি খাওয়াই, বিভিন্ন হুটা দিবে, বিভিন্ন কথা বলবে, আগের মতো মোহাব্বত করবে না। কেউ যদি দেখেন আপনাকে আমি অত্যন্ত বিশ্বাস করি, মোহাব্বত করি, কিন্তু আপনি যদি আমার বিশ্বাসঘাতকতা করেন, আপনি যদি আমার সাথে অন্যায় করেন, আপনাকে কিন্তু আগের মতো আপনাকে বিশ্বাস হবে না। আপনাকে একটা কাজ দিলে, একটা কিছু দিলে আমার 1000 বার আমি ভাববো যে এই কাজটা যে দিতেছি এর আগের বার কিন্তু সে আমার সাথে 2 নম্বর করেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলা ভিন্ন। আল্লাহ বলেন কি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি তওবাকারীদেরকে মহব্বত করি, ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। যারা তওবা করে আমি তওবাকারীদেরকে ভালোবাসি। আচ্ছা বলেন, আল্লাহ যদি বলেন আমি তোমাকে ভালোবাসি, আচ্ছা বলেন আল্লাহ যদি বলেন আপনাকে যে হে এমুক এলাকার হোসেনপুরের মধ্যপাড়ার এমুক সলিমউদ্দিনকে আমি ভালোবাসি, আচ্ছা বলেন এমন যদি সুসংবাদ পেয়ে যাই যে আল্লাহ আমাকে ভালোবাসেন, তাহলে বলেন আমি সোনের ঘরে থাকি আর বিল্ডিংয়ে থাকি, আমার একবেলা খাই আর না খাই, যে অভাবের মধ্যে থাকি না, শান্তি থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, তাহলে আমি আমার চাইতে খুশি আর আনন্দ আর কে হতে পারে? সুবহানাল্লাহ। দেখেন একজন প্রেমিকা যখন একজন প্রেমিককে যখন আই লাভ ইউ বলে, যখন বলে আমি তোমাকে ভালোবাসি, সে খুশিতে কি করবে? তার জন্য কি করে? রৌদ্রে সে দাঁড়ায় থাকে, বৃষ্টিতে ভিজে কত পরিশ্রম করে শুধু তার ভালোবাসা পেতে, কি করতে? তার ভালোবাসা পেতে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার ভালোবাসা পেতে চাও তারা আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার হুকুম রোজা রাখো, আমার হুকুম হজ, যাদের উপর হজ ফরজ হয় তোমরা হজ করো, যাকাত দাও। এই বিধানগুলো যদি মানতে পারো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাআলাও আমার কাছে তোমরা প্রিয় হয়ে যাইবা। আর আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হয়ে যাই, তাহলে বলেন তো আমাদের আর কোনো কিছু দরকার আছে? কারণ আল্লাহ তাআলা যদি আপনি আমার জন্য হয়ে যায়, আল্লাহ জান্নাত এমনি আমার, ঠিক কিনা? তাহলে জান্নাত বলতে হবে না যে আল্লাহ আমাকে জান্নাত দান করেন, কারণ আল্লাহ জান্নাতের মালিক যিনি, তিনি যদি আপনি আমার হয়ে যায়, তাহলে জান্নাত আপনি আমার জন্য অটোমেটিক হয়ে যাবে, ঠিক কিনা?
এজন্যে হ্যাঁ সময় শেষ, সর্বশেষ যে কথাটা বলতে আসছিলাম যে যে আমাদেরকে তাওবা বেশি বেশি করে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। ইস্তেগফার যদি আমরা এই ইস্তেগফারের আমল করি, আমরা কেউ ফেরেশতা না, আমরা কেউ গুনাহ থেকে মুক্ত না, আমাদের গুনাহ হয়ে যাইতে পারে, আমরা গুনাহগার, গুনাহ করেছি। যদি আমরা তাওবা করি, আমরা যদি আল্লাহর কাছে বলতে হবে, যদি বলি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, ঠিক কি না? এজন্যে সবাই আমরা তাওবা করব। তো আজকের এই মাহফিল যদি একজনও যদি আল্লাহর কাছে খাস নিয়তে যদি তওবা করেন, আর যদি একজনও যদি আল্লাহ তাআলা যদি তাকে যদি তার তওবা কবুল করেন, তাহলে আজকের এই ওয়াজ মাহফিল সফল হয়ে যাবে। কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। তাহলে আজকের এই মাহফিল থেকে, এই বয়ান থেকে আপনাদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই, আপনারা কি করবেন? আমি যে অবস্থা থাকি না কেন, আমরা তওবা করব, ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করব। আমি আগেই বলেছি যে দেখেন, আমরা নিজের বালা ঠিকই বুঝি, আমার সন্তান আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, শুনে না। এখন যে যুগ, আমার সন্তান আমার কথা শুনে না। আমরা সবাই চাই যে আমার সন্তান আমার কথা শুনুক, আমার স্ত্রী আমার কথা শুনুক, আমার প্রতিবেশী আমার সাথে ভালো ব্যবহার করুক। আমরা কি চাই না? তাহলে যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন, ওই মালিককে যদি আমরা অসন্তুষ্ট করি, তাহলে তিনি অটোমেটিক আমাদের প্রতিবেশীর সাথে আমাদের শত্রুতা লাগাই দিবে। হ্যাঁ, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করবে না, আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করবে না। যদি আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমারকে যদি মহাব্বত করে, তাহলে অবশ্যই আমার সন্তান, আমার স্ত্রী, আমার প্রতিবেশী, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা আমার বাধ্য করে দিবে। কি করে দিবে? বাধ্য করে দিবে। আমরা জোর করে কেউ ভালোবাসা অর্জন করতে পারবো না। তাহলে ভালোবাসা যদি আমরা করতে চাই, কার সাথে করব? যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন ওই মালিক আল্লাহ তাআলার সাথে যদি আমরা ভালোবাসা করতে পারি, আল্লাহ তাআলা যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সব কিছু আমাদের বাধ্য বানায় দিবে। কারণ আল্লাহ বলেন, মানুষ এবং জিন্নাতদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে, আর পুরা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের খেদমত করার জন্য। কিসের খেদমত করার জন্যে? মানুষের খেদমত করার জন্য। তাহলে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আমাকে এবং আপনাদেরকে কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুক।